আমাদের সিরিজের নাম থাকবে চীনা মাথা ব্যথা ক্লাস। আচ্ছা আচ্ছা, নাম চীনা এই যে মাথা ব্যথা আমার লগে করতেছে এই কোটি কোটি টাকার হিসাব। অপু, হ্যাঁ হ্যাঁ মনু, তোমার দেশ। বাংলা বলবে না? না না, গতকাল ক্লাসে কি পড়াইছিল? 老师不客气 শেষ। হ্যাঁ মানে কোন আমার আগে বিষয়টা তো আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, wait, wait. বুঝলাম, তাহলে সিঞ্চি পা বলে কিছু আছে? না, তবে তুমি নতুন উৎসব বানাতে পারো। তাহলে আমরা যদি 1 ট্রিলিয়ন বলি তাহলে কিভাবে বলবো? 1 ট্রিলিয়নে আমরা জামুকা। আমি যখন ওই এলন মাস্ককে শেখাইতে যাবো তখন 1 ট্রিলিয়নের হিসাব তার সাথে করে নেবো। তুমি আপাতত তোমাদের লেভেল আছে, লেভেল পর্যন্ত দেখো। তুমি 1 ট্রিলিয়নে গেছো কেন ভাই? চীনা সংখ্যার 1 থেকে 10, 6 মানে পানি খাওয়া, না 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 না, 6 মানে ফোন করা। আজ দ্বিতীয় সপ্তাহ, আমরা শিখব সংখ্যা, তারিখ আর চীনের সুপার জনপ্রিয় হাতের ইশারা, কিভাবে হাত দিয়ে ইশারা করে, ঠিক আছে? এরপরে গত সপ্তাহের বিষয়গুলো মনে আছে? ইয়েস টিচার আমার মনে আছে নি হাও শেষে পুখাচি বেশ, তবে আজ আমরা একটা খেলা শিখব যার নাম হচ্ছে তুমি জিজ্ঞাসা করতে সাহস করো, আমি উত্তর দিতে সাহস করি। চীনা শেখার কোনো মজার প্রশ্ন আছে? লাউসি আমি যখন ই শিখি তখন কেন যেন মনে হয় আমি হাঁপাচ্ছি তুমি যখন ই শেখো তখন হচ্ছে টোন থাকে, হ্যাঁ তা টোন শেখার জন্য কি বাংলাদেশিকে হাঁপাইতে হয়? লাউসি চীনা ভাষায় মা 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 সব একই শোনাই, কেন আপনার কাছে আলাদা লাগে? আমি যখন মামা বলি তখন অনেকে ভাবে এটা ঘোড়া বলছি, কিন্তু এটা তো আমি মামা বলছি। আই মা মা ওকে, এখন হচ্ছে মা মা ওকে, এবার পাহাড়ে ওঠার মতো মা মা ওকে, এখন সাইকেলে পাম্প দেওয়ার মতো, ঠিক আছে? মা। আমি চেষ্টা করতেছি ওগুলো জায়গা মতো পৌঁছানোর জন্য, ঠিক আছে? কিন্তু এখনো পৌঁছাইতেছে না। এখন তোমাদেরকে মনে হচ্ছে যে টোন শিখাতে হাঁপানো একটা পরিবেশ, আসলে গানের মতো পরিবেশ। ওকে লাউসি, আমি যদি বলি তোমার মা কেমন আছে, আবার যদি আমি বলি তোমার ঘোড়া কেমন আছে, তাহলে কি আমি মার খাবো? না না, তোমার মা মনে করবে যে তুমি তাকে ঘোড়া বলে সম্বোধন করছো কিনা। তাহলে আমাকে সাবধান হতে হবে লাউসি। সংখ্যা সুর কিভাবে মিলাবো লাউসি? আমরা সংখ্যার টোন সুর এভাবে মনে রাখবে, ই উচ্চ সমান আর নিচে, উপর থেকে নিচে। এরপর হচ্ছে সান, এটা উচ্চ সমান। স এটা হচ্ছে উপর থেকে নিচে। আর ও এটা হচ্ছে পাহাড়ের মতো, উপরে উঠে নিচে গিয়ে আমার উপর। তাহলে আমি যদি 5 টাকা বলতে চাই আর যদি মু টাকা বলি, তাহলে কি দোকানদার আমাকে মারবে? না না, দোকানদার বলবে টাকা না থাকলে কিনবেন না। চংওয়ান থাই নানলা, চাইনিজ ভাষা অনেক কঠিন। কঠিন না, বেশি প্র্যাকটিস করলেই হয়। সবাই একসাথে আমরা পড়ি, এক এক ই আর আর দুই দুই সান সান তিন তিন স চার চার উ পাঁচ। পাঁচ ওকে, ওকে, লাওশু চীনা ইশারায় 6 থেকে 10 গণনা খুব কঠিন। আমরা বাংলাদেশে আঙ্গুল গনে সংখ্যা বলি, কিন্তু চীনে 6 বানাতে হয় থাম প্লাস কনিষ্ঠা দিয়ে। এই থামো, লাওশু, লাওশু কিরা? লাওশু মানে তো হিন্দু। এই চলো সাবধান, নেক্সট টাইম কাউকে যেন এই লাওশু কি হবে? লাওশু 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 ওকে, লাওশি লাওশু, এটা শিক্ষক এটা কি এই যে টঙ্গি চলে যাচ্ছে, ঠিক আছে? ওকে, এখন আমরা ঠিক ছড়ার মতো শিখবো, যেমন 6 দেখতে ফোনের মতো। এই যে এদিকে 6 দেখতে
ফোনের মতো। আর আট দেখতে এই এই এরকম, আট দেখতে পার মতো। ওকে, এবার নয় দেখতে এই আংটার মতো। আর স্বাদ দেখালে? ওকে, এটা চাইনিজের স্বাদ। আর বাংলাদেশে এটা এখন বর্তমানে এটা বলতে লাভ। আর চায়নাতেও আর একটা আছে যে মানি প্রবলেম। আর লাউসি 9 দেখালে? আর নয় হলো চেও, মানে হচ্ছে দীর্ঘস্থায়ী। এটাও খুব শুভ চাইনিজ 我想发财。 আর 10 দেখালে? কালচারে এটা হচ্ছে 10। আর যদি বাংলাদেশে এটা দেখাও মারামারি লেগে যেতে পারে। হ্যাঁ, ও চাইনিজ ইশারা খুবই মজার, কিন্তু না বলার জন্য আমাকে 100 বার প্র্যাকটিস করতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. লাস্টে আমার একটা কোশ্চেন আছে। ওকে। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। 1 মানে যদি 10,000 হয়, আমরা বাংলায় হাজার বলি, ওকে। তাহলে চীনা ভাষায় 1 লাখকে কিভাবে বলা হবে? শিওয়ান মানে 1 লাখ। 1 লাখকে কি বলা হবে? ই পাই ওয়ান মানে হচ্ছে 10 লাখ। 1 কোটিকে কি বলা হবে তাহলে? 1 কোটিকে চাইনিজে ই ছেন ওয়ান। তাহলে 10 কোটিকে কি বলা হবে? 10 কোটি ইকেই। তাহলে আমরা যদি 1 ট্রিলিয়ন বলি তাহলে কিভাবে বলবো? 1 ট্রিলিয়নে আমরা জামুকা। আমি যখন ওই এলন মাস্ককে শেখাইতে যাবো তখন 1 ট্রিলিয়নের হিসাব তার সাথে করে নেবো। তুমি আপাতত তোমাদের লেভেল আছে, লেভেল পর্যন্ত দেখো। তুমি 1 ট্রিলিয়নে গেছো কেন ভাই? টিচার, আমি হাল ছেড়ে দিচ্ছি। লাউসি, তাহলে ই পাই ওয়ান মানে কি 100 গুণ ওয়ান? ইমিং হুই, তুমি ঠিক বলেছো। লাউসি, কারণ আমি তো ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়েছিলাম। চেষ্টা করব টিচার মনে রাখতে, কিন্তু 2025 সালকে কিভাবে বলবো? আর্লিং আর উনিয়ন, সরাসরি 2025 সালকে আর্লিং আর উনিয়ন সংখ্যা বলে গেলেই হবে। তাহলে কেন বলে না 25年? কারণ চীনা ভাষায় 25 বলে কিছু নাই। সংখ্যা অঙ্ক অনুযায়ী পড়তে হয়। হাজার, শত, দশক, একক, এভাবে। শিক্ষক, এখন তো দেখা যাচ্ছে চীনা ভাষা আস্তে আস্তে অনেক কঠিন হয়ে যাচ্ছে। কঠিন না, বেশি শুনলে আর বললে হয়। সবাই একসাথে আমরা পড়ি। ই1 ওয়ান, ই পাই ওয়ান, ই ছেন ওয়ান, ইগেই। Take a screenshot. লাউসি, আমার একটা সহজ প্রশ্ন, কেন চীনা ভাষায় 25 সালের 15 মাস বলে, কেন বলে না 15 মাস 2025? কারণ চীনা ভাষায় ক্রম অনুযায়ী বড় থেকে ছোট হিসাব করা হয়, যেমন বছর, মাস, দিন। কিন্তু ইংরেজিতে আমরা ছোট থেকে বড় গুনি, যেমন দিন, মাস, তারপরে বছর। তাহলে আজ যদি আমার জন্মদিন হয় আর আমি যদি বলি আজ আমার জন্মদিন 15 মার্চ, কেউ কি ভুল বুঝবে? না, কিন্তু তুমি যদি বলো 15 মাস 3 তারিখ, তাহলে সবাই ভাববে তুমি অন্য গ্রহের ক্যালেন্ডার ব্যবহার করছো। বুঝলাম, তাহলে সিঞ্চি পা বলে কিছু আছে? না, তবে তুমি নতুন উৎসব বানাতে পারো। লাউসি, সাপ্তাহিক ছুটি কিভাবে বলে? চৌমো সাপ্তাহিক ছুটি। তাহলে সোমবার কিভাবে বলে? 星期一、 মঙ্গলবার? 星期二、星期四、 শুক্রবার লাউসি কিভাবে? 星期五、 লাউসি, রবিবার কিভাবে বলবো? 星期天 অথবা 星期日。 লাউসি, আমি আপনাকে অত্যন্ত ক্লান্ত করে দিলাম। একটু, কিন্তু তুমি 7 দিন যে মনে রাখছো এটাই অনেক মূল্যবান। আমার তো এই দিন শিক্ষক, আজকে সপ্তাহের কততম দিন এটা কিভাবে জিজ্ঞাসা করব তাহলে? 今天星期几？ তাহলে আগামীকাল কিভাবে বলবো? 明天星期几？ গতকাল? 昨天星期几？ লাউসি, তাহলে ক্রম হলো রবিবার, মঙ্গলবার, সোমবার। চীনে সোমবার হলো সপ্তাহের প্রথম দিন। তাহলে ক্যালেন্ডার রবিবার কেন সব দিকে সবচেয়ে বাঁ দিকে লেখা হয়? এটা পাশ্চাত্যের অভ্যাস। চীনা ভাষায় দুটোই চলে।
哎呦我 ও 去！ আচ্ছা আচ্ছা, সংস্কৃতির পার্থক্য বুঝতে পেরেছি। খুব ভালো, খুব ভালো। সবাই অনুশীলন করো। আজ কত তারিখ, সপ্তাহে কত দিন? Take a screenshot. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কালচারাল প্রোগ্রামের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো ফার্স্টে আমরা ক্লাসে চলে যাব। স্পিকিং ক্লাসে স্পিকিং আমার সাথে সাথে উচ্চারণ করতে হবে। তো আর একটু লাউডলি, টোন ঠিক আছে কিনা এটা আমার একটু দেখা লাগবে। তো স্টার্ট। লিং। লিং, সংখ্যা দিয়ে আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। প্রথম অধ্যায়ে যে লিস্ট আছে প্রথমে সংখ্যা আছে। লিং, লিং, ই, 一、 আর, 二、 সান, 三、 সি, 四、 ও, 五、 লিউ, 六、 ছি, 七、 পা, 八、 জিও, 九、 শি। 十。 ওকে, এখন এই শির পরে 1 থেকে 9 পর্যন্ত লেখা যাবে, 11, 12, 13, 19 পর্যন্ত যাবে। এখন আমরা এইভাবে প্র্যাকটিস করবো নিজ নিজে বাড়িতে। তো আমি একটু দেখাই দিচ্ছি কিভাবে প্র্যাকটিসটা করতে হবে। তো তো আমরা 10, 20 থেকে 90 পর্যন্ত পড়ি, তারপরে 100 যাবো। শি, 十、 20, 20、 20, 30, 30、 30, 30、 40, 40、 40, 40、 50, 50、 50, 50、 60, 60、 60, 70, 70、 70, 70、 80, 80、 80, 80、 90, 90、 90, 90、 100 কি হবে? 100、আমরা ওই পেজে চলে যাবো, পেজ নাম্বার 21। Yes, পেজ নাম্বার 21 এখানে আছে পাই। পাই মানে কি? শত। শত। তো আমরা ই পাই দেবো। ই পাই মানে 100। 100, তো এই ই জায়গায় এবার আমরা 1 থেকে 9 পর্যন্ত নেবো। তো 100, 200, 300 এভাবে 900 পর্যন্ত হয়ে যাবে। ওকে, আমার সাথে আসতে হবে। ই পাই, 100、 2পাই, 200、 3পাই, 300、 4পাই, 400、 5paই, 500、 6paই, 600、 7paই, 700、 8paই, 800、 9paই। 900、 এইবার আসেন হাজার। হাজারে যে ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে সেটা আছে 1000, 千、 ই 1000, 1000、 1000। 也 এইবার এই 1000 এর আগে 1 থেকে 9 পর্যন্ত লাগাই দিলে 1000, 2000 থেকে 9000 পর্যন্ত হয়ে যাবে। আচ্ছা, প্র্যাকটিস করি আমরা। 1000, 1000、 2000, 2000、 3000, 3000、 4000, 4000、 5000, 5000、 6000, 6000、 7000, 7000、 8000, 8000、 9000। 9000、 এইবার আসেন 10000। 10000 ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। 10000 আছে 1, 1、 E1, 1、 E1 মানে 10000। 10000、 এবার এই জায়গা আমরা 1 থেকে 9 পর্যন্ত নেবো। 10, 20, 30 এভাবে 90 পর্যন্ত যাবে। E1001, E1001 মানে 1 কোটি। কোটি। আমরা 9 কোটি পেয়েছি। তো আমার সাথে বলি E1001, 1001、 1 কোটি। 1 কোটি、 2001, 2000、哦，2、 2001, 2000、 3001, 3000、 4001, 4000、 5001, 5000、 6001, 6000、 7001, 7000、7000、 8001, 8000、 লাউডলি লাউডলি 8001, 8000、 9001, 9000、 9001 মানে কত? 9 কোটি, গুড, না কোটি। 10 কোটি কি হবে? 10 কোটি, ই, 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 ই মানে 10 কোটি। ই, 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 এই ইটা হচ্ছে ফোটন। কি হবে? ফোটন। ই, ই, কি হবে? ই, 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 ই মানে 1 আর এই মানে আছে এই কোটির ঘরে চলে গেছে। ই, আচ্ছা, ই, এই জন্য ই। হ্যাঁ, ই, ই। প্রথমে ফার্স্ট ওয়ান ই, পরেরটা আছে ফোটন। ফোটন, ই, ই মানে কত? 10 কোটি। এরপর আমরা 90 পর্যন্ত দিয়ে দেবো, 100 কোটি পর্যন্ত চলে যাবে। আপাতত 100 কোটি পর্যন্ত থাক। এরপরে আমরা অন্য যে শিখবো। আমার সাথে একটু প্র্যাকটিস করতে হবে। ই, ই। আমি হয়তো যে জায়গায় দেখবো যে উচ্চারণটা কঠিন সেটা ধরবো সবার। একটু লাউডলি উচ্চারণ করতে হবে, টোন সহ। ঠিক আছে? তো 12 মাসের নাম দিয়ে আমরা শুরু করবো। মাস, মাসের চাইনিজ হচ্ছে ইয়ে। কি আছে? ইয়ে। ফোটন, ইয়ে। ওকে, বাবু একটু লাউডলি বলতে হবে, লাউডলি। ইয়ে, ও মাসের নাম জাস্ট ইয়ে বলেন। ইয়ে, টোন সহ ইয়ে, লাউডলি। 月、 ইয়ে Good. এই ইয়ের আগে 1 থেকে আমরা 12 পর্যন্ত লাগাই দেবো, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, একেবারে ডিসেম্বর পর্যন্ত শেষ। ঠিক আছে? তো আমার সাথে একবার করতে হবে। ইয়ে, ইয়ে আর ইয়ে। আর ইয়ে এরপর আছে সপ্তাহের নাম। সপ্তাহের চাইনিজ কি? শিংছি, ফার্স্ট ওয়ান শিংছি, লাউডলি শিংছি, শিংছি, সিংচি 星期、 সিংচি শিংছি। গুড। আচ্ছা, এরপরে এই শিংছি থেকে আমরা 1, 2 যোগ করতে থাকবো, তাহলে ওই সোমবার থেকে শুরু হবে। চাইনিজ সপ্তাহের তারিখ কি বার থেকে শুরু হয়? সোমবার থেকে। তো শিংছি ই সোমবার। সিংচি ই সোমবার আমার সাথে রিপিট করতে হবে।
এটা বাদে আরেকটা বলে চৌ। চৌ মানে সপ্তাহ। চৌ ই সপ্তাহের প্রথম দিন, চৌ আর সপ্তাহের দ্বিতীয় দিন, চৌ সান মানে বাংলায় যেটা অর্থ আসে চৌ সান সপ্তাহের তৃতীয় দিন। এভাবেও ওরা প্রকাশ করে, বাট চাইনিজরা স্পিকিং সবচেয়ে বেশি শিখছি না বলে চৌরাই বেশি ইউজ করে। তো আমরা এটাও শিখবো। তো আমার সাথে বলেন চৌ ই, চৌ আর, চৌ সান, চৌ সি, চৌ উ, চৌ লিউ, চৌ রি। এভাবেও আমরা এটা বেশি ইউজ করার চেষ্টা করবো স্পিকিং। আমাদের সিরিজের নাম থাকবে চীনা মাথা ব্যথা ক্লাস। আচ্ছা আচ্ছা, চীনা এই যে মাথা ব্যথা আমার লগে করতেছে, যে কোটি কোটি টাকার হিসাব। অপু। হ্যাঁ হ্যাঁ মনু, তোমার দেশ। বাংলা বলবে না? না না, গতকাল ক্লাসে কি পড়াইছে? শেষ। হ্যাঁ মানে কোন আমাকে আগে বিষয়টা তো বুঝাই দিবেন না। তুমি বলো চেও। চিও 10 এইটা না 10 গুণ বলো। 10 গুণ ভালো, 10 গুণ। আজ আমরা কি শিখলাম? অপু তুমি বলো। আমাকে স্ক্রিপ্ট দেন। লাউসি সুরের মনে করা যাবে না, না হয় মামা হয়ে যাবে ঘোড়া, এটা তো বিরাট সমস্যা। আয়শা। চীনা সংখ্যার 1 থেকে 10। 6 মানে পানি খাওয়া, না 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 না, 6 মানে ফুল করা। মিজান। মিজান। 1 মানে 10,000, ই মানে 10 কোটি, 4 অঙ্কের পর 1 ইউনিট। ইমিং হুই। তারিখের ক্রম, বছর, মাস, দিন, সংখ্যা সপ্তাহ শুরু হয় সোমবার থেকে। ওকে পারফেক্ট। পরের ক্লাসে শিখবো রং। চীনার লাল, যে লাল পোশাক পরে আসবে সে স্টিকার পাবে। লাউসি তাইলে আমি লাল আন্ডারওয়্যার আর লাল টি শার্ট পরে আসবো আগামী দিনে। তুমি এত পার্সোনালি দেখতে গাইস, আমি তোমার এই জায়গা তুমি তাহলে কি বলবে? লাল হইলে কি চলবে? চলবে। চায়না কালচারে লাল কি একটা তুমি মিয়া পার্কিং দিয়ে দিছো। ওকে, আজকের ক্লাসে পর্যন্তই। টাটা। That's all for today. Follow us below if you want to watch our next part. Thank you, everyone.